ছবিটা দেখে কিছু মনে পড়ে? হ্যাঁ, অনেকেরই মনে পড়া উচিত, কারণ গত সপ্তাহে আমি এই গেমটা দিয়েছিলাম যে এখানে সেম নাম্বার দুটো করে রয়েছে, তো সেই সেম নাম্বারগুলো দাগ টেনে ড্র করতে হবে, যেমন বাচ্চাটা করছে। তবে কোনো দাগকে ক্রস করতে পারবে না, ক্রস করলে ডিসকোয়ালিফাই। তবে এই গেমটা খেলার পেছনে একটা কারণ আছে। ছেলেপেলের পড়াশোনার একঘেয়েমি দূর করা, শুধু সেটাই না, এই গেমটা কমপ্লিট করতে গেলে যথেষ্ট পরিমাণে চিন্তা করতে হয়। এর ফলে শিক্ষার্থীদের চিন্তা শক্তিও বৃদ্ধি পায় এবং তারা সঠিকভাবে ভাবনাও করতে পারে। পাশাপাশি তাদের মধ্যে একটা উদ্যম মনোভাব কাজ করে যে আমার যে সমস্ত সঙ্গী সাথী আছে তাদের আগেই আমি গেমটা কমপ্লিট করব। ফলে চ্যালেঞ্জেরও একটা মানসিকতা এখানে কাজ করে। সর্বোপরি গেম তো, এতে হার জিত হবেই। তো সমস্ত শিক্ষার্থী একের পর এক চান্স নেয়। তো সব গেমেই সফলতা কিন্তু সবাই পায় না, দু একজন পায়। তো আমরাও স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন গেম দিয়ে থাকি। এতে শিক্ষার্থীর মানসিক চিন্তার অনেক বিকাশ ঘটবে এই আশাতে। তারা যথাযথ চিন্তাভাবনা করতে পারবে, কিভাবে গেমটাকে সলভ করতে হবে সেটা নিয়েও তারা ভাবতে পারে। তো আমরা এটা দিয়েছিলাম, মেনলি আমি এটা দিয়েছিলাম এই প্রবলেমটা শিক্ষার্থীদের সামনে থেকে। সোশ্যাল মিডিয়া থেকে কোনো এক সময় আমার চোখের সামনে এসেছিল, তো আমি সেখান থেকে স্ক্রিনশটটা রেখে খেলার ছলে ওদের মাঝে এই প্রবলেমটা আমি দিয়েছিলাম। বিভিন্ন ক্লাসে এটা দিয়েছিলাম আমি, সবাই চেষ্টা করেছে, তবে ম্যাক্সিমামই চিন্তা ভাবনা পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। তার মধ্যে 2-4 জন শিক্ষার্থী এগিয়ে এসেছে, তাদেরই ভিডিও এখানে তুলে ধরেছি। তারা চেষ্টা করেছে এবং অনেকেই সফলতার একদম পুরো দোরগোড়ায় গিয়েও সামান্য একটু ভুলের জন্য তারা কিন্তু সফলতা পায়নি। তবে ব্যর্থ হওয়ার পরেও কিন্তু তারা হাল ছাড়েনি। আবার তারা এসে বেঞ্চে বসেছে এবং তারা আবার চিন্তা করেছে যে কী করে এর সমাধান করা যায়। এই যে শিক্ষার্থীটা, ও কিন্তু অনেক সময় ধরে ভেবেছিল যেদিন আমি দিয়েছিলাম এটা, এবং চেষ্টা করেছে, কিন্তু প্রথমে সামান্য একটু ভুল, সেই সামান্য একটু ভুলের জন্য ও শেষ পর্যন্ত এটা সমাধানে ব্যর্থ হয়েছিল। কিন্তু তবুও ওদের যে চিন্তা শক্তি, ওরা বুঝতে পারছে নিজেদের কাজ করছে এবং সেই কাজে যে তারা সামান্য একটু ভুল করে ফেলেছে সেটা কিন্তু ওরা অনুভব করতে পারছে, এবং ওরা পরবর্তী স্টেপে যাতে আর দ্বিতীয়বার ভুল না হয় সেই চেষ্টাও কিন্তু ওরা করেই গেছে। তো এখানে 2 জন শিক্ষার্থীকে আমি পরপর চান্স দিয়েছি এবং 2 জনেই ফেল হয়েছে। এ হচ্ছে 3য় জন, এবং এই শুরুটা করেছে যথেষ্ট সজাগ হয়ে। আগের 2 জন বন্ধুর যে ভুলগুলো হয়েছে ও সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছিল এবং চেষ্টা করেছে যে আগের বন্ধুদের মতো যেন ওর ভুলটা না হয়। ওর জন্য প্রত্যেকটা লাইন ড্র করেছে অতি সতর্কতার সাথে এবং অতি সাবধানতার সাথে। কিন্তু সব সাবধানতাই কিন্তু কাজে আসে না, আর এই সামান্যতম সাবধানতা মিস করে গেলেই ব্যর্থতা কিন্তু অবধারিত, এবং ওর ভুলটাও তাই। যথেষ্ট সতর্কতা সহকারে কাজটা করছিল, কিন্তু সামান্য একটুর জন্য ও মিস করে গেছে, ও ব্যর্থ হয়েছে এবং পরের শিক্ষার্থী আবার এসছে। এটা দেওয়ার পেছনে প্রধান যে কারণ, শিক্ষার্থীরা এটা খেলার ছলে নিলেও ওরা ওদের ব্রেনটাকে যথাযথভাবে এখানে কাজ করাতে পারে, চিন্তা করতে পারে, ফলে ওদের চিন্তন শক্তি এই জাতীয় গেমের মাধ্যমে অনেকটাই বৃদ্ধি পায়। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, ধন্যবাদ।